তো আগের দুটো ভিডিওতে আমরা দেখেছিলাম দুটো এবং তিনটে ডাইসের ক্ষেত্রে যে তাদের অপোজিট নাম্বারগুলো কী হবে, কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে বলেছে যে হোয়াট ইজ দ্য অপোজিট নাম্বার অফ 5। একটা ডাইসের ক্ষেত্রে এই 5-এর বিপরীত শব্দটা কী হবে এটা আমাদেরকে জানতে চেয়েছে আমাদের। তো যখন এটা আমাদের একটা ডাইস থাকবে তখন এই ডাইসটা হয়ে যাবে আমাদের কি না, সবসময় এটা হবে আমাদের কি স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কী হয় না, স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে দুটো রুলস আছে। এক নম্বর রুলস কি না, এই যে এই ডাইসের ক্ষেত্রে 1 3 5 বা 5 3 1 যাই হোক, এই মানে এই নাম্বারগুলো যে অপোজিট নাম্বারগুলো হবে সেই অপোজিট নাম্বারগুলোর সঙ্গে এদের যোগফল কিন্তু সবসময় 7 হবে। অর্থাৎ অপোজিট নাম্বারের যোগফল সর্বদা 7 হবে, সর্বদা 7 হবে। কারণ 3 1 5 এই তিনটে আছে, এদের যে অপোজিট নাম্বারগুলো হবে সেই অপোজিট নাম্বারগুলোর সঙ্গে যোগফল কিন্তু কী হবে 7 হবে। আর আরেকটা রুলস কি না, আরেকটা কন্ডিশন আছে যে এই যে নাম্বারগুলো আছে তাদের যে অপোজিট নাম্বারগুলো সেটা সবসময় এই ফ্রন্টে থাকবে না, আমরা দেখতে পাবো না। এক নম্বর হচ্ছে যে আমাদের সামনে দেখা যাবে না। আর আরেকটা রুলস আছে, সেই রুলসটা কি না, এই 3 5 1 এই তিনটে নাম্বার তাদের অপোজিট নাম্বারগুলো যেটা আছে তাদের যোগফল সর্বদা 7 হবে, কিন্তু এই পার্সিয়ালি যে নাম্বারগুলো আছে সেই পার্সিয়ালি নাম্বারগুলোর যোগফল কিন্তু কখনো 7 হবে না। যেমন 5 3, 5 আর 3-এর যোগ করলে কত হবে 8 হবে, 5 1 যোগ করলে 6 হবে, 3 1 যোগ করলে 4 হবে, কিন্তু আমাদের কখনোই 7 হবে না। তাই পার্সিয়ালি নাম্বারগুলোর সঙ্গে যদি যোগ করি নাম্বারগুলো তাহলে কখনো 7 হবে না, তখন সেটা স্ট্যান্ডার্ডাইজ হবে না। সবসময় স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে হবে অপোজিট নাম্বারগুলোর যোগফল হবে 7। যেরকম তাহলে আমাদের কী বলছে যে পার্সিয়ালি নাম্বারের যোগফল 7 হবে না। তাহলে আমাদের এখানে কি কোশ্চেন বলেছে যে 5-এর অপোজিট নাম্বার কী হবে, তাহলে আমাদের দেখতে হবে যে 5-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা 7 হবে। তাহলে 5-এর সঙ্গে আমাদের কত যোগ করলে তাদের অপোজিট নাম্বারটা যোগ করলে 7 হবে। তাহলে দেখতে হবে যে 2 যদি আমরা যোগ করি তবে অপোজিট নাম্বারটা 7 হবে। তাহলে 5-এর অপোজিটে কী হবে আমাদের 2 হবে। তাহলে 5-এর অপোজিটে আমাদের 2 হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার যদি আমাদের 3 অপোজিট বলতো তাহলে 3-এর সাথে কত যোগ করলে আমাদের 7 হতো, 4 যোগ করলে, তাহলে 3 অপোজিটে 4 হতো। 1-এর অপোজিটে কত হতো, 1-এর অপোজিটে আমাদের 6 হতো তবে 7 হতো। এইভাবে আমাদের অ্যান্সারটা বার করতে হবে।